তাহলে ডিএলএড পার্ট 1-এর আমরা 2017-19-এর কোশ্চেন সলভ করছি, যেখানে একের দাগের এর কোশ্চেনটা দিয়েছে এক্স প্লাস ওয়াই সমান সমান 0 হলে এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 এর মান কত। তাহলে আমরা এখান থেকে দেখো পেয়ে যাচ্ছি এক্স সমান সমান মাইনাস ওয়াই, মানে ওয়াইটা এপারে প্লাস আছে, এবারে নিয়ে গেলাম মাইনাস ওয়াই হয়ে গেল। তাহলে এক্স সমান সমান মাইনাস ওয়াই হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছ এক্স টু দি পাওয়ার 5 আছে, তাহলে আমরা এক্সের জায়গায় ওয়াই দিয়ে রিপ্লেস করে দিচ্ছি, মাইনাস ওয়াই দিয়ে রিপ্লেস করে দিলাম, আর ওয়াই টু দি পাওয়ার 5 রয়ে গেল। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ ওয়াই টু দি মাইনাস ওয়াই টু দি পাওয়ার 5 রয়েছে। যেহেতু এই মাথায় এটা বিজোড় সংখ্যা রয়েছে, তাহলে জোড় সংখ্যা থাকলে মাইনাসটা প্লাস হয়ে যেত, কিন্তু যেহেতু বিজোড় সংখ্যা আছে তাহলে মাইনাসটা মাইনাস রয়ে যাবে এবং ওয়াই টু দি পাওয়ার 5 হবে, আর এখানে রয়ে যাবে ওয়াই টু দি পাওয়ার 5। তাহলে আমরা এখানে যখন মাইনাস ওয়াই টু দি পাওয়ার 5 আর ওয়াই টু দি পাওয়ার 5 কেটে দেবো, কেটে গেলে 0 হয়ে যাবে। তাহলে একের দাগের এর কোশ্চেনের অ্যান্সার হবে 0, তার মানে 1 নম্বর অপশানটাই ঠিক হবে। তারপরে চলে আসছি বি এর কোশ্চেনটা। বি এর কোশ্চেনে বলা রয়েছে 2x প্লাস 1/x সমান সমান 10, আর মান আমাদের কিসের বের করতে হবে, x মাইনাস 1/2x এর মান বের করতে হবে। তাহলে দেখতে পাচ্ছ এই যে x আর এখানে দেখো 2x রয়েছে, দুটোর মধ্যে মিল নেই, আর এখানে দেখো 1/2x রয়েছে আর এখানে 1/x রয়েছে। তাহলে এটাকে আমরা আগে এর সঙ্গে সমানে আনবো। সেটা কিভাবে আনবো, দেখো প্রত্যেককে মানে উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করছি, বা প্রত্যেককে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি। দেখো 2xকে 2 দিয়ে ভাগ করলাম, এখানে 1/xকে 2 দিয়ে ভাগ করলে 1/2x হয়ে যাবে, এখানে 10কে 2 দিয়ে ভাগ করে দিলাম। তারপরে দেখো 2 2 কেটে যাচ্ছে, এখানে 2 5 দুগুণে 10 হয়ে যাচ্ছে। এখানে দেখো x প্লাস 1/2x রয়েছে সমান সমান 5 রয়েছে। আমরা এখান থেকে একদম উত্তরে চলে যাব কিভাবে, এখানে উভয় পক্ষ স্কয়ার করে দেব, উভয় পক্ষ বর্গ করে দেব। দেখো x প্লাস 1/2x, যেহেতু আমাদের x আর 2x প্রায় একই এসে গেছে, এবার এই মাঝখানের প্লাসটাকে মাইনাসে নিয়ে যাব। কি করব না, উভয় পক্ষ স্কয়ার করে দেব, মানে বর্গ করে দিলাম, উভয় পক্ষ বর্গ করে দিলাম। তো সেটা যেহেতু আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন এগুলো না লিখলেও হবে, শুধু জানলেই হবে। তাহলে উভয় পক্ষ স্কয়ার করে দিলে এটা a প্লাস, এই যে এটা সূত্র পড়বে a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র পড়বে। সেটা সূত্র কি, a স্কোয়ার প্লাস 2a, না, এটা সূত্রটা হবে a, যেহেতু এটা মাইনাস রয়েছে তাহলে এটা মাইনাসে কনভার্ট করতে হবে, তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এটা সূত্র ফেলবো, এখানে এটাকে a ডিনোট করছে আর এটাকে b ডিনোট করছে, মানে ধরলে তাহলে হবে x মাইনাস 1/2x, সূত্র আছে প্লাস এই হোল স্কোয়ার দিয়ে প্লাস 4ab, 4 এখানে a মানে x আর b মানে 1/2x, এখানে 5 স্কোয়ারটা আমরা 25 লিখে দিলাম। তাহলে এখানে দেখো x কেটে যাচ্ছে আর 2 এ 4 হয়ে গেল কেটে, তাহলে x মাইনাস 1/2x টু দি পাওয়ার স্কোয়ার রয়েছে, আর এখানে 25 রয়েছে, ডান দিকে 25 রয়েছে, আর এই যে প্লাস 2টা এপারে নিয়ে এলে হবে -2। তাহলে x মাইনাস 1/2x তার হোল স্কোয়ার রয়ে গেল, আর এখানে 25 থেকে 2 বাদ দিলে 23 হবে। এখানে x মাইনাস 1/2x, এবার এই যে স্কোয়ারটা যদি এখান থেকে তুলে দিই এদিকে আসলে হয়ে যায় রুটের আগে প্লাস মাইনাস হয়। তাহলে আমাদের যেটা অ্যান্সার চেয়েছিল x মাইনাস 1/2x এর অ্যান্সার চেয়েছিল, জিজ্ঞাসা চিহ্ন ছিল, মানে ওটা বের করতে হয়েছিল। দেখো x মাইনাস 1/2x চলে এসছে সমান সমান কি, প্লাস মাইনাস √23, কিন্তু আমাদের উত্তরে প্লাস মাইনাস নেই, শুধু √23 আছে। তাহলে আমাদের শুধু উত্তর √23 হবে, মানে 4-এর অপশানটা ঠিক হবে আমাদের। নম্বর সিতে দেওয়া রয়েছে un সমান সমান 1/n মাইনাস 1/n প্লাস 1 দেওয়া রয়েছে, আর আমাদের বের করতে হবে u1 প্লাস u2 প্লাস u3 প্লাস u4 প্লাস u5 সমান সমান জিজ্ঞাসা, মানে এটার মান বের করতে হবে আমাদের। কীভাবে করব, দেখো আমরা n সমান সমান একবার 1 বসাচ্ছি, n সমান সমান 1 বসালে কী হবে, u1 সমান সমান কী হবে 1/1 মাইনাস 1/1 প্লাস 1, এখানে তাহলে কত হয়ে যাবে 2। তারপরে আমরা n সমান সমান যখন 2 বসাবো, দেখো তখন আমাদের u2টা হয়ে যাবে 1/2 মাইনাস 1/, এখানে 2 প্লাস 1 হবে, তাহলে 2 প্লাস 1-এ কী হয়ে যাবে 3। তারপরে u3
মানে n সমান সমান যখন 3 নেব তখন u3 তার মানে কি হয়ে যাবে, এখানে 1/3 হয়ে যাবে, আর মাইনাস এখানে 1/n এর জায়গায় 3 বসালে 3 বসালে মানে 3 + 1 এখানে হয়ে যাবে 4, আর তারপরে u4 এর মান হয়ে যাবে দেখো তাহলে 1/4 - 1/5। ভালো করে লক্ষ্য করো, দেখো এখানে এক এক করে বেড়ে যাচ্ছে, 1/1 ছিল 1/2, তারপরে 1/2 থেকে 1/3, 1/3 থেকে 1/4, তারপরে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো u5 মানে u5 মানে n সমান সমান 5 এর জন্য u5 এর কী হবে 1/5 - 1/6। এইবারে যদি আমরা এরকম একটা লাইন টেনে দিলাম, মানে উভয় পক্ষ যোগ করে দিচ্ছি, সবগুলো যোগ করে দিচ্ছি, তাহলে এদিকে যোগ করলে কি হবে u1 + u2 + u3 + u4 + u5 হয়ে যাবে। আর দেখো এদিকে যোগ করলে দেখো এটা -1/2 রয়েছে, এখানে +1/2 রয়েছে, এই -1/2 + 1/2 কেটে যাবে, -1/3 + 1/3 কেটে যাবে, -1/4 + 1/4 কেটে যাবে, -1/5 + 1/5 কেটে যাবে, কেটে গিয়ে কি রয়ে যাবে, তাহলে এখানে পড়ে রয়েছে 1/1, 1/1 মানে আমরা 1 লিখতে পারি, আর এখানে -1/6 রয়েছে, তাহলে এই দুটোকে বিয়োগ করলে কি হবে 6 হলো, এদের একের নিচে কিছু নেই মানে 1 রয়েছে, 1 আর 6 লসাগু 6 হলো, তাহলে এখানে এই 6টা উপরে একের সঙ্গে গুণ হয়ে 6 একে 6 হবে আর -1 হবে, যেটা ছোটোবেলায় আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ শিখেছিলাম। তাহলে এর উত্তর হয়ে যাবে 6 - 1 মানে 5/6 মানে 5/6 এর অ্যান্সার হবে। তাহলে আমাদের কোশ্চেন নম্বর সির অ্যান্সারটা হবে 3 কোশ্চেন নম্বর ডিটা সলভ করবো। কোশ্চেন নম্বর ডিটা রয়েছে দেখো x² + 1/16x² সমান সমান 4×1 বা 4×1 রয়েছে। তাহলে আমরা আর আমাদের মান বের করতে হবে, সেটা দেখো 8x³ - 1/8x³। তাহলে দেখো এখানে তো মাইনাস রয়েছে, এখানে প্লাস রয়েছে, তাহলে প্লাস মাইনাসটা চেঞ্জ করতে হবে, প্লাসটা মাইনাসে চেঞ্জ করতে হবে। আর দেখো এখানে 8 রয়েছে, 8 মানে 2 তার হোল কিউব, তাহলে এখানে 2 নেই, এখানে দেখো 16 রয়েছে, তাহলে এটাও আমাদের এখানে আমাদের ব্যালেন্স করতে হবে। সেই ব্যালেন্সটা করতে গেলে আগে দেখো x² + 1/16x², আর এটাকে মিশ্র ভগ্নাংশটাকে প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশতে নিয়ে যাব, কি হবে না 4 × 8 আর +1 মানে 9/2 হবে। আর এরপরে উভয় পক্ষকে কী করছি না 4 দিয়ে গুণ করে দিচ্ছি, 4 দিয়ে গুণ করে দিচ্ছি আমরা প্রত্যেককে। তাহলে দেখো এখানে 4 4 এ 16, 2 2 এ 4 হবে। তাহলে দেখো এখানে 4x² মানে কি 2x তার হোল স্কোয়ার লেখা যায়, এখানেও দেখো 1/4x² রয়েছে, তাহলে 1/2x তার হোল স্কোয়ার লেখা যায়, এখানে রয়ে গেল 9 × 18। এইবারে এটাকে a কনসিডার করলাম, এটাকে b কনসিডার করলাম। আমরা a² + b² থেকে একটা সূত্র জানি, সেটা দেখতে পাচ্ছ যে a² + b² এর সূত্র হলো কি না a আমাদের মাইনাসে নিয়ে যেতে হবে, তার মানে a - b তার হোল স্কোয়ার +2ab, তাহলে সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে কি হবে না 2x - 1/2x তার হোল স্কোয়ার +2a মানে 2x, b মানেও 1/2x = 18। তাহলে কি রয়ে যাবে 2x, এখানে 2x কেটে গেল, 2x - 1/2x তার হোল স্কোয়ার = 18, দুইটা এবারে আসলে মাইনাস হয়ে যাবে, এখান থেকে তাহলে পড়ে রইবে 2x - 1/2x, আর এদিকে স্কোয়ারটা তুলে দিলে এখানে রুট হয়ে যায়, তাহলে 18 থেকে 2 বাদ দিলে 16, √16। তাহলে আমাদের 2x - 1/2x = 4 চলে আসলো। 16 মান বের করতে দিয়েছিল 8x³ - 1/8x³, এর মান বের করতে দেওয়া হয়েছিল। তাহলে 8 মানে লেখা যায় 2x তার হোল কিউব, এখানেও হবে 2x 1/2x তার হোল কিউব। আমরা কি জানি না a³ - b³ এর কী সূত্র জানি না a - b তার হোল কিউব। তাহলে আমরা a³ - b³ এর এই সূত্রটা আমরা এই অঙ্কে এখানে অ্যাপ্লাই করব। তাহলে এটা a আর এটা b ধরলাম, তাহলে কি হবে a মানে 2x - 1/2x, 2x - 1/2x তার হোল কিউব প্লাস 3, a মানে 2x, b মানে 1/2x, আর a মানে সেই 2x - 1/2x, এই সূত্রটা অ্যাপ্লাই করলাম। দেখো এই যে এর মানটা আমরা এর আগে পেয়ে গেছি, 2x - 1/2x এর মান এর আগে আমরা কত বের করে রেখেছি 4, তাহলে এখানে 4 তার হোল কিউব হয়ে গেল, এখানে দেখো 2x কেটে গেল, 3 ইন্টু এটার মান সেই 4 বসিয়ে দিলাম, 4 কিউব মানে 64, আর এখানে হবে 3 × 4 মানে 12, 3 4 12 বা 12, 64 আর 12 যোগ করলে কত হয়, আর এখানে এসছে 12, দুটো যোগ করলে হয়ে যাবে 76 বা 76। তাহলে আমাদের অপশান নম্বর 4টা হয়ে যাবে উত্তর।
এরপরে আমরা কোশ্চেন নম্বর ইটা সলভ করব। কোশ্চেন নম্বর ইটা দেওয়া রয়েছে, দেখো পি সমান সমান 3 প্লাস 1/p রয়েছে, আর আমাদের মান বের করতে হবে কি না 4p/p² প্লাস p মাইনাস 1 রয়েছে। তাহলে আমরা এটাকে সিম্পলিফাই করব কিভাবে, না এখানে পি লসাগু করলাম, তাহলে হয়ে গেল 3p প্লাস 1, তাহলে এখানে কোনাকুনি গুণ করে দিচ্ছি, তাহলে পিপি গুণ করলে p² হয়ে যাবে, আর এটা হবে 3p প্লাস 1। এখানে দেখো রয়েছে p² প্লাস p মাইনাস 1, তাহলে আমরা এখানে p² রয়েছে তার সঙ্গে যোগ করে দিচ্ছি p, আর এখানে -1 করছি, তাহলে ডান দিকেও সেম কাজ করতে হবে, 3p প্লাস 1 রয়েছে, তাহলে এখানেও p যোগ করতে হবে আর -1 দিতে হবে, যা করতে হয় উভয় পক্ষে করতে হয়। কেন আমি করলাম, এটার সঙ্গে একই আনার জন্য এটা করলাম, তাহলে এটাকে রেখে দেবো। দেখো তারপরে এটার মধ্যে ক্যালকুলেশন হবে, 1 গেল কেটে, 3p আর pতে হয়ে যাবে মোট 4p। তাহলে আমরা দেখো 4pটা উপরে রয়েছে, আর এখানে দেখো p² প্লাস p মাইনাস 1, এটাই p² প্লাস p মাইনাস 1 সমান সমান কত চলে এসেছে আমাদের 4p। তাহলে এই জায়গাটা আমরা সেই ভ্যালুটা দিয়ে রিপ্লেস করে দিচ্ছি, দিলে 4p এখানে বসিয়ে দিচ্ছি, দিলে কেটে গেলে হয়ে যাবে আমাদের অ্যান্সার 1। সেটা ইর দাগে দেখো কততে রয়েছে, 3এরটা, তার মানে ইর অ্যান্সার হবে 3 নম্বর। ও কোশ্চেন নম্বর এফে দেওয়া আছে, দেখো x প্লাস 1/x সমান সমান 3, আর আমাদের বের করতে হবে কি না x⁵ প্লাস 1/x⁵, এর মানটা বের করতে হবে। তাহলে দেখো আমরা এটা থেকে আগে উভয় পক্ষ স্কোয়ার করব, মানে এর বর্গের মানটা বের করে নেব। এখানে উভয় পক্ষ স্কোয়ার করলে এখান থেকে পাবো আমরা কি না x² প্লাস 2x ইন্টু 1/x প্লাস 1/x², আর এখানে 3² হবে, সরি, তাহলে এখানে ডান দিকে রইবে 3² মানে 9। এখানে দেখো x কেটে গেল, তাহলে x² প্লাস 1/x² সমান সমান 9, আর এই দুইটা এপারে চলে আসলে হয়ে যাবে -2, প্লাস রয়েছে এপারে আসলে মাইনাস, তাহলে x² প্লাস 1/x² সমান সমান হয়ে যাবে 7 বা 7। সেমভাবে দেখো আমরা আরেকটা বের করে নেব কি না x প্লাস 1/x তার হোল কিউব বের করে নিচ্ছি, সমান সমান এর দিকে হবে 3 কিউব, বা তাহলে এটা কি সূত্র ফেলবো, x এর কিউব প্লাস 1/x এর কিউব প্লাস 3x ইন্টু 1/x, x প্লাস 1/x। আচ্ছা, এইটা যে আমরা ভেঙেছি a প্লাস b তার হোল কিউবের সূত্র, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab a প্লাস b, এই সূত্রতে আমরা এটাকে ভেঙে দিয়েছি, আর 3 কিউব মানে হবে 27 বা 27। এখানে দেখো x কেটে যাচ্ছে, x এর কিউব প্লাস 1/x এর কিউব প্লাস 3 রয়েছে, আর এখানে x প্লাস 1/x এর মান এখানে দেখো আমরা 3 আগে থেকে দেওয়া ছিল, এখানে বসিয়ে দিলাম, তাহলে হয়ে যাবে x এর কিউব প্লাস 1/x এর কিউব সমান সমান 27, আর এখানে দেখো এটা প্লাস আছে, এবারে আসলে হবে মাইনাস, 3 থেকে হয়ে যাবে 9, তাহলে x এর কিউব প্লাস 1/x এর কিউব সমান সমান হয়ে যাবে 27 থেকে 9 বাদ দিলে হয়ে যাবে 18/18। এইবারে দেখো এটা 1 নাম্বার যদি ধরি আর এটা যদি 2 নাম্বার ধরি, বা এটাকে আর এটাকে গুণ করে দেবো, এই 1 নাম্বার আর এই 2 নাম্বারটাকে গুণ করে দেবো, তাহলে কি হচ্ছে না গুণ করলে বাঁ দিকেরগুলো গুণ হয় বাঁ দিকেই, আর ডান দিকেরগুলো গুণ হবে ডান দিকেই। তাহলে এখানে এবারে ব্র্যাকেট গুণ করে দেবো, দেখো এটার সঙ্গে প্রথমে এটা গুণ করতে হয়, তারপরে এটার সঙ্গে এটা গুণ, তারপরে এটার সঙ্গে এটা, আচ্ছা প্রথমে এটার সঙ্গে এটা গুণ করছি, এটার সঙ্গে এটা গুণ করলে কী হয়ে যাবে x² আর x এর কিউব x⁵ হয়ে যাবে, আর এখানে দেখো x² এর সঙ্গে 1/x এর কিউব কী হবে না x² এর সঙ্গে 1/x এর কিউব, এটা গুণ হবে, তারপরে কি হবে না 1/x² এর সঙ্গে x এর কিউব ফের গুণ হবে, আর এটার সঙ্গে এবার এটা গুণ হবে, কী হবে 1/x² ইন্টু 1/x এর কিউব, এইদিকে 18 আর 7 গুণ করে নেব, দেখো 7 8 56 6, হাতে থাকে 5, 7 একে 7, 7 5 12, তাহলে হয়ে গেল 126। এবারে দেখো এখানে দেখো x² আর x এর কিউব কেটে গিয়ে রইল 1/x, আর এখানে দেখো x² আর x এর কিউব কেটে গিয়ে রইল শুধু x, তাহলে দেখো x এর 5, আর দেখো এই দুটো গুণ করলে 1/x² 1/x এর কিউব, এই দুটো গুণ করলে কী হয়ে যাবে 1/x⁵ রয়ে যাবে, আর এখানে রয়েছে x, এটা আগে লিখলাম, আর এটা রয়েছে 1/x। দেখো এর মানটা আমাদের আগেই দিয়ে দেওয়া ছিল, এর মানটা হলো 3, এর মানটা 3 প্রথমেই দিয়ে দেওয়া ছিল, সমান সমান ডান দিকে 126, তাহলে x⁵, দেখো x⁵ প্লাস 1/x⁵ আমাদের বের করতে হবে, আর এর মানটা কত, তাহলে 3, 126 ডান দিকে রইল, তাহলে আমাদের এটা মান বের করতে হবে, সুতরাং 1/x⁵, আর 3টা ওপারে নিয়ে চলে যাব আমরা, গেলে কি হবে না প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে 126 থেকে 3 বাদ দিলে হয়ে যাবে 123।
এই তাহলে এফের দাগের কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে দেখো একের দাগের। এরপরে আমরা জির দাগের কোশ্চেনটা সলভ করব। দেখো জির দাগের কোশ্চেনটা যেটা পড়েছিল সেটা x/3 = y/4 z/, দেখো কে দেওয়া ছিল। অ্যাকচুয়ালি z/k হবে না, z/ ওটা হবে, এটা এরর ছিল, ওটা 7 দিলে তাহলে এখানে একটা অ্যান্সার আসবে। সেটা কীভাবে হবে করে দেখাবো। তো 7-এর জায়গায় ওটা অন্য সংখ্যাও হতে পারে, সেই হিসাবে অ্যান্সারটা আসবে, কিন্তু এখানে 7 দেওয়ার জন্য একটা 4টে অপশানের মধ্যে আমরা একটা পাচ্ছিলাম, সেই জন্য 7টা নিয়েই আমরা অঙ্কটা সলভ করবো। আর ডান দিকে আমাদের মান বের করতে হবে কি x + y + z/z। তাহলে আমরা এটা সমান সমান কি না কে ধরে নিলাম, কে ধরি মানে কেটা ধরে নিলাম, এখানে কে ধরে নিলাম। তাহলে আমাদের হয়ে যাবে x সমান সমান কি না 3k, y সমান সমান কি না 4k, আর z সমান সমান কি না 7k। মানে কোনাকুনি জাস্ট গুণ হয়ে যাচ্ছে, দেখো z সমান সমান 7k হয়ে যাবে। সেই মানটা আমরা কি করব না এখানেই পুট করে দেবো। x এর জায়গায় বসিয়ে দিলাম 3k, y এর জায়গায় বসিয়ে দিলাম 4k, z এর জায়গায় বসিয়ে দিলাম 7k, আর নিচে হলো z আছে তাহলে 7k। তাহলে এখানে দেখো যোগ করলে 3k আর 7k 10k আর 4 মানে 14k হয়ে গেল। তিনটে যোগ করলে 14k হবে, নিচে রয়েবে 7k। এবারে দেখো কে কেটে গেল, আর 7 আর 14 কাটলে 2 হচ্ছে, আমাদের অ্যান্সার 2 চলে আসলো। তার মানে আমাদের জির দাগের অ্যান্সারটা হবে 2-এরটা, 2 নম্বর অপশানটা ঠিক হবে। এরপরে আমরা এইচের দাগের কোশ্চেনটা দেখব। 4-এর 5 আর 7-এর 13 এই দুটোর মধ্যে 4টে অপশান দিয়েছে, কোনটা থাকবে না, কোন অপশানটা থাকবে না। আগে 4-এর 5 মানে আমরা কত দেখে নেব, এটাকে ভাগ করে দেখব। দশমিক খালি এখানে হয়ে যাবে 0, 5 8 40, এখানে এটাকেও ভাগ করব, দশমিক খাইয়ে 0, 5 13 65, 5 রইল, এখানে একটা 0 হলো, তাহলে এটা 4 13 কত হয়ে যাচ্ছে 52, বেশি হয়ে যাচ্ছে, 3 13 39, 3 দিয়ে গুণ করলাম, তাহলে এখানে পড়ে রইবে দেখো 11। তাহলে 0.53 যদি, আর আমাদের অপশান রয়েছে দেখো, প্রথম অপশান রয়েছে হাফ, প্রথম 4টে অপশানের মধ্যে রয়েছে হাফ। তাহলে এই হাফটাকে আমরা যদি দশমিকে পরিণত করি, এটা আমরা দশমিকে মানে 0.5 হবে জানি, দেখো 0.5 0, 5 2 10, তাহলে হাফ সমান সমান চলে আসবে 0.5, এটা সমান সমান চলে এলো 0.8, এটা সমান সমান চলে এলো 0.53। এটা 5-এর পরে, এখানে হাফ মানে 5-এর পরে কিছু নেই মানে 0 আছে বলা যায়। তাহলে আমাদের কোশ্চেনটা ছিল এই 4-এর 5 এবং 7-এর 13-র মধ্যে মানে থাকবে না। দেখো মানে এখানে যদি সংখ্যা রেখায় বোঝাই, আমাদের যদি এটা 0 হয় আর এখান থেকে যদি আমাদের এটা 1 ধরা হয়, তাহলে এর মাঝখানে এটা হচ্ছে ওই 0.5 থেকে নিশ্চয়ই 0.53 একটু না একটু হলে বড়, তাহলে 0.5টা হচ্ছে আমাদের এখানে 0.53, আর 8.8 মানে ঠিক এখানটা হবে আরও এটা হবে 0.8, মানে ঠিক একের আগে 1 ঘর কি 2 ঘর আগে হবে, এই মানে 2 ঘর আগে হবে, তার আগে 0.9, তার আগে 0.8। তাহলে দেখো এই যে 0.5টা এই দুজনের মধ্যে নেই, এই 0.53 আর এই 0.8-এর মধ্যে নেই, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে একের দাগেরটা উত্তর হয়ে যাবে, হাফ অ্যান্সার হবে। কিন্তু কথা হচ্ছে যে এটা আমাদের প্রথমটা আমরা হাফটা দেখেছি, 0.5টা যখন লক্ষ্য করলাম এর মধ্যে চলে এসছে। যদি প্রথমটা না হয় তাহলে দ্বিতীয়টা ওইভাবে পরীক্ষা করে দেখতে হবে। যেহেতু আমাদের প্রথমেই চলে এসছে তাহলে আমাদের আর অত কষ্ট করতে হবে না। তাই এই ধরনের অঙ্কগুলো প্রথমেই অপশান দিয়ে দেয়, বা না দিলেও তখন একটু খাটতে হয়, দিয়ে দিলে তো সোজা একটা অপশান চুজ মানে দেখলেই হয়ে যায় উত্তরটা। এরপরে আমরা আয়ের দাগের কোশ্চেনটা সলভ করবো। আয়ের দাগের কোশ্চেনে দেওয়া আছে f সমান সমান 0.8481, আর 81-এর মাথায় যে বারটা দেওয়া আছে সেটা পৌনঃপুনিক বা বার দিয়ে এটা প্রকাশ করা হয়। তাহলে আর এই এটা দিয়ে বলেছে এর হর, মানে একে আগে আমাদের ভগ্নাংশতে পরিণত করতে হবে। ভগ্নাংশতে পরিণত করার পরে কেটে ছোট আকারে মানে লঘিষ্ঠ আকারে ক্ষুদ্রতম আকারে নিয়ে এসে হর ও লবের মধ্যে পার্থক্য নির্ণয় করতে বলেছে আমাদের। তাহলে এটাকে কি হবে, এটা আমরা পয়েন্ট তুলে লিখলে হবে 84181, আর -841 হবে, আর নিচে হবে এই যে পৌনঃপুনিক থাকার জন্য দুটো 9 হবে, আর এই 3টে পৌনঃপুনিক না থাকার জন্য 3টে 0 হবে। তাহলে এখানে এবারে 84181 থেকে 841 বিয়োগ করলে কি হবে, এখানে বিয়োগ করবো 1 1 মিলে যাচ্ছে মানে 0, 4 আছে 84, 8 আছে কত থাকে 11, 3 থাকে 11, হাতে থাকে 1, 3 হবে 8 3 3 4 0,
আর এখানে নিচে আছে 9 9 3টে 0 0 0 কেটে গেল। এরপরে 3 দিয়ে কাটবো, 3 ত্রিকে 9 3 ত্রিকে 9 আর দুটো 0 পড়ে রইলো। এখানেও 3 দিয়ে কাটবো, তাহলে 3 দুগুণে 6 7 আর 2 রয়ে যাবে, তাহলে 23। 3 দিয়ে কাটলে 3 সাথে 21 21 22 23 ফের 2 থাকলো মানে 23, ফের 3 সাথে 21 22 23 2 থাকলো 24 3 8 24। এরপরে দেখো 3 দিয়ে ফের কাটলে 3 একে 3 3 একে 3 দুটো 0 3 লং 27 আর এখানে এবারে 7 রয়েছে, 3 দুগুণে 6 একে 7 তাহলে 18 3 6 18। এরপরে দেখো 2 দিয়ে কাটবে, 2 দিয়ে কাটলে হবে 5 দুগুণে 10 তাহলে একে 11 ফের 5 দুগুণে 10 5 50। এখানে 2 দিয়ে কাটলে হবে 2 4 দুগুণে 8 একে 9 তাহলে এক হাতে থাকে, তাহলে 12 2 6 দুগুণে 12 2 3 দুগুণে 6। তাহলে দেখো এরপরে আর আমাদের কোনো কাটাকুটি যাবে না, এটা সমান সমান চলে এলো, তার মানে 463/550। তাহলে এটা হর আর লবের পার্থক্য বলেছে, তাহলে এটাকে বলা হয় হর, এটাকে বলা হয় লব। তাহলে হর আর লবের পার্থক্য মানে বিয়োগ, অতএব হর ও লবের পার্থক্য মানে তাহলে দুটো বিয়োগ করে দেবো। 550 থেকে 463 বিয়োগ করে দিলে আমাদের 3 আছে কত দেওয়া 10 7 দেওয়া 10, হাতে থাকে 1 6 একে 7 7 আছে কত দেওয়া 15 3 5 3 8 হাতে থাকে 1 4 একে 5 মিলে যাচ্ছে মানে 87। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 87, মানে আমাদের অপশান নম্বর 4টা ঠিক হয়ে যাবে। অপশান নম্বর 4 অ্যান্সার হবে অপশান নম্বর 4। এর কোশ্চেনটা দিয়েছে কি 3 2 6 7 5 1 4 9 একটা সংখ্যা দেওয়া রয়েছে, দিয়ে এই যে 7-এর বলেছে স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য। স্থানীয় মান আর প্রকৃত মানের পার্থক্য এরকমভাবে হয়, 7টা দেখো তাহলে এখানে এর স্থানীয় মান হবে, 7-এর স্থানীয় মান কিভাবে বের করবে, 7 আর এর পরে কটা সংখ্যা আছে দেখো 1 2 3 4টে, তাহলে 4টে আমরা 0 নিয়ে নেব। এটা হচ্ছে 7-এর স্থানীয় মান। আর এবার এরপরে 7-এর প্রকৃত মান, 7-এর প্রকৃত মান কী হবে, 7ই হবে। প্রকৃত মান যেটা যে সংখ্যাটা বলবে সে নিজেই হয়, আর স্থানীয় মান বললে সেই যে সংখ্যাটা বলেছে তারপরে কটা সংখ্যা আছে সেই কটা 0 নিয়ে নিলে তার প্রকৃত মান হয়ে যায়। এবারে এদের মধ্যে কি বের করতে বলেছে, পার্থক্য বের করতে বলেছে। পার্থক্য মানে বিয়োগ করলে হয়ে যাবে, বিয়োগফল। পার্থক্য মানে ওদের বিয়োগফল বের করতে হবে আমাদের। তাহলে বিয়োগ করলে 7 আছে কত দেওয়া 10 3 দেওয়া 10, হাতে থাকে 1 তাহলে এটা 9 হবে, ফের হাতে থাকে 1 9 হবে, ফের হাতে থাকে 1 9 হবে, তাহলে এখান থেকে হাতে থাকলো 1 1 থেকে 7 মানে 6 হবে। তাহলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে 6 9 9 9 3, মানে আমাদের অপশান নাম্বার 4, অপশান নাম্বার 4টা হবে এর অ্যান্সার।